কোথায় কে জানে, বিয়ে তো হয়েই এলো। কি গো, মেজ বৌদির খবর পেলে? জানি না। এই সুমন, এই সিঁদুর দানটা একটু দেরি করে দিতে পারবে? কি এখন? শোনো, এসবের জন্য না আগে থেকে প্ল্যান করতে হয়। মেজ বৌদি আমায় কিছুই বলেনি। তোর বাবা, আমি কিছু জানি না কি চাই। তাহলে আর কি করা যাবে? ফুটো জগন্নাথ বানিয়ে দিয়েছে যখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি হয়ে যাক বিয়েটা। এতই যখন তোমার মাথা ব্যথা, তোমার মেজ বৌদিকে একটা কল করতে পারছো না? ফোন করে লাভটা কি? তুমি তো ফোন করেছো, কোনো রেসপন্স পেয়েছো কি? তোর বাবা একটা বুদ্ধি চাইলাম, সেটা তো করতেই পারছি না। উল্টে মেজ বৌদিকে কল করা নিয়ে উত্তেজিত হয়ে পড়লো। এই একদম চুপ করে থাকবে তুমি, হ্যাঁ? যখন কোনো কাজের কাজ করতে পারছো না, এত কথা বলবে না। এই কারেন্ট চলে এসেছে। প্রিন্ট বের করো, প্রিন্ট তাড়াতাড়ি, ফাস্ট। পারফেক্ট, জাস্ট পারফেক্ট, গুড গুড। শোনো রজত, তুমি তোমার মাকে ফোন করে বলে দাও বাচ্চাটাকে নিয়ে বিয়ের আসরে পৌঁছে যেতে। আমরা আসছি, জাস্ট বলে দাও, ফোন করে বলে দাও। কিন্তু ম্যাডাম, সবাই একসঙ্গে যাবো, তাহলে তো ধরা পড়ে যাবো। কি বোঝাবো বলো তো একে? এই শোনো, তুমি বেশি বকো না। আমরা একসাথে গাড়ি করে যাচ্ছি মানে তো এই না যে আমরা ওখানে একসঙ্গে নামবো। তুমি ভেবো না তো। চলো 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 চলো। এবার স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দাও। দেখো দেখো, নীলার নাকে কতটা সিঁদুর পড়েছে। ও খুব সুখী হবে। আপনি খুশি তো? জানি না, সবাই খুশি হলে আমিও খুশি। আমি আজ এটুকুই শপথ করতে পারি যে আমি এমন কিছু করব না যাতে আপনার অসম্মান হয়। আমিও তোমাকে বিশ্বাস করব, ভরসা করব। সেই বিশ্বাসের অসম্মান আমি করব না। আপনি জানবেন, আমি কোনোদিন আপনাকে মিথ্যে বলবো না, কিছুতেই না। হ্যাঁ মা, হ্যাঁ আমরা পৌঁছচ্ছি, তুমিও ঢোকো। আজ সবার সামনে প্রমাণ করে দেব কত বড় মিথ্যেবাদী তুই নীলা। তুই সবাইকে ঠকিয়েছিস। বিয়ে এখন সম্পন্ন হলো, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। জিও ভাই জিও। হ্যাঁ, আমরা একবার করে হিমশিম খাচ্ছি আর তোর একই বইয়ের সাথে দুবার। হ্যাঁ, ভাবা যায়? আমাদের নীলার বিয়ে হয়ে গেল, তাও আবার বসু পরিবারের মতন বড় ঘরে। ঠিক বলেছো। বৌদিদির ইচ্ছে ভালোই ভালোই পূর্ণ হলো। এবারে দীপুর বৈবাহিক জীবন নিয়ে কেউ আর আঙুল তুলবে না। ছোটকার বিয়ে হয়ে গেছে, ছোটকার বিয়ে হয়ে গেছে। কি মজা, কি মজা।
হাসো, নীলাকে এখন মেনে নিতেই হবে। প্লিজ হাসো। মেজ বৌদি বিয়ে অ্যাটেন্ড করলো না নিশ্চয়ই কোনো কারণে। তোমরা আশা ছেড়ে দিতে পারো বিদু, কিন্তু আমি ওয়েট করতে চাই। হয়তো কিছু একটা ধামাকা আসতে চলেছে। মেয়েটা পুরো ঝুলিয়ে দিল। ধ্যাৎ, ভালো লাগে না, নির্জনটা বিয়েটাও হয়ে গেল, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভাল লাগছে না বললে হবে, যতই ধাত ধাত করো। ওই আমাদের বাড়ি কাজের মেয়ে এখন তোমার আদরের ছোট যা হয়ে গেছে। তোমার এই 32 পাটি না একবারে ভেঙে তোমার একদম ফোকলা করে দেবো। কাজের মেয়ের ভাসুর ঠাকুর এসেছেন। থাক থাক, সুখে থেকো, শান্তিতে থেকো, একে অন্যের পাশে থেকো। বাবা এভাবে আগে কখনো বলেনি তো। আজ যেন কেমন বড় হয়ে গেছি মনে হচ্ছে বাবার কথা শুনে। সেই ছোট্টবেলা যখন স্কুলের বাইরে আশীর্বাদ করেছিলেন, ভাবিনি সেই দেবতুল্য মানুষের আশীর্বাদ গোটা জীবনের চলার পথের পাথেও হবে। এভাবেই মাথার উপর ছাতা হয়ে থাকবেন। কথা দিলাম আমি, এই ছত্র ছায়ার মান রাখবো আমি। আরে এসব প্রণাম প্রণাম কি রে হতো? ঠিক আছে ঠিক আছে, এ থাক 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 থাক, ঠিক আছে, ভালো থেকো। এই আরে কি করছো কি? আস্তে আস্তে আস্তে। অনেক বড় হ ভাই, অনেক বড়। এমন বড় হওয়া যাতে তোকে নিয়ে আমরা দাদা হিসেবে গর্ব করতে পারি। আর তোর সেই জার্নিতে সারা জীবন তোর পাশে থাকবে নীলা। কি থাকবে তো? তুমি যাকে যত্নে রাখবে সে আমি জানি, তাও বলতে হয় বলছি। আর তুমি শোনো, নীলাকেও কিন্তু তোমার যত্নে রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে ওর। আজকে থেকে ওর সাথে আমার বোনের সম্পর্ক হলো, কখনো কষ্ট দিবি না ওকে, ঠিক আছে?